আপনি দেখেন এই যে অপ্রাপ্ত বয়স্ক মানে অপরিপক্কদের হাতে যখন বসানো হয় আর কি, আর এগুলো তো সব ছাত্রলীগের ক্যাডার ম্যাডার ছিল। ম্যাজিস্ট্রেটের কথায় দেখলাম যে চেক করছে, এই কোথা থেকে আসছেন না আসছেন, আইডি কার্ড দেন, এইসব ম্যাজিস্ট্রেট করছে আর আর্মি সব পিছনে দাঁড়িয়ে আছে। সো এই হলো শফিউদ্দিন আর্মিকে কোথায় নিয়ে গেছে। না, এই বিষয়টা আমি ম্যাজিস্ট্রেটদের একটা জিনিস আপনাকে একটু দেখাই। এই যে ধরেন মানিকগঞ্জের এক ম্যাজিস্ট্রেট, তাকে আপা বলায়, সে কিন্তু আপনার ধরেন এক ব্যক্তিকে, তপন চন্দ্র পাল নামে এক ব্যবসায়ীকে লাঠিপেটা করেছে এবং তাকে শাস্তি দিয়েছে ইউনো রুনা লায়লা। তো পাশাপাশি আমি যদি আপনাকে, আপনি যে কথাটি বলছিলেন যে আমি দু একটা জায়গায় দেখছি যে ম্যাজিস্ট্রেট নামে যারা রাস্তায় ডিউটি করছে, সাধারণ মানুষের যে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তাদের অ্যাটিটিউড গুলা দেখেন, কিভাবে মানুষের গায়ে হাত দেখেন। এই যে অপ্রাপ্ত বয়স্ক মানে অপরিপক্কদের হাতে যখন বসানো হয় আর কি, আর এগুলো তো সব ছাত্রলীগের ক্যাডার ম্যাডার ছিল। ওই যে মেয়েটা দেখালেন না, এগুলো সব ছাত্রলীগের ক্যাডার। মানে তারে কেন আপার ডাকলে কি সমস্যা? তারা তো সম্মান পায়নি, সালাম আপা স্যার এগুলা। দেখেন গুন্ডা এই মহিলা কি ছিল আপনি খবর নিয়ে দেখেন, এটা সব ছাত্রলীগের ক্যাডার। এগুলো ম্যাজিস্ট্রেট যে একটা মূল্য আছে, একটা পজিশন আছে, সমাজে একটা সম্মান দেওয়া হয়েছে, সেভাবে কি বিহেভ করছে? ওই ছাত্রলীগের ক্যাডারের মতো বিহেভ করছে, মানুষকে মারছে। আরে ইউ হ্যাভ গন ফর গিভিং দি লিগ্যাল কভারেজ। এই ছেলে ধরেন এদের চর মারতেছে, এদের কলার ধরতেছে, তার এই অথরিটি আছে? সে মানুষের পাশে থাকবে। সে জানে না যে এই গরিব মানুষগুলা যদি তার বাজারের মাছটা বা গাছের কুমড়োটা এনে বিক্রি করতে না পারে, সে চাল কিনতে পারবে না, তারই খাওয়া বন্ধ হয়ে যাবে। তুই কোন অথরিটিতে গ্রেপ্তার করে নিয়ে যাবি যদি এরা এখানে মাল বিক্রি করতে আসে একটা গ্রাম এরিয়াতে? অবস্থা দেখেন, এই হচ্ছে এদের কমন সেন্স। না, কমন সেন্স না শুধু, এরা এখন হাসিনার ক্যাডার। সোজা কথা, হাসিনা এখন তার ক্ষমতা থাকতে হলে আপনি যেটা বলেন জানোয়ারতন্ত্রটা কিন্তু খারাপ বলেননি। কেন জানেন তো? ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে হাসিনাকে প্রেডেটর বলা হয়েছে। ইউ নো দ্যাট? জানেন এটা? জি জি জানি। হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশে শেখ হাসিনা ইজ এ প্রেডেটর, মানে টু দি আপনার জার্নালিজম। শি ইজ এ প্রেডেটর। প্রেডেটর মানে জানেন? ওই যে জানোয়ার বললেন আপনি, অর্থাৎ আমরা যে হরিণ, গরু, ছাগল বা ওই যে কি বলে ওটা মহিষ, এদের প্রেডেটর কে? সিংহ, চিতা, বাঘ। শেখ হাসিনা বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা খেয়ে ফেলছে। শি ইজ এ প্রেডেটর, মানে সে এক জানোয়ার। জানোয়ারতন্ত্র বললেন না? মাফিয়া তো মানুষের মধ্যে, আর জানোয়ার সে হলো মাফিয়া। এখন জানোয়ারতন্ত্র ইজ এ গুড পয়েন্ট ইউ হ্যাভ ব্রট আউট। জানোয়ারতন্ত্র, শি ইজ এ জানোয়ার না তারেক সিদ্দিক। জানোয়ার তারেক সিদ্দিকের ওয়াইফ এই যে অ্যানাদার পচা জানোয়ার। হ্যাঁ, আজিজ এই শফিউদ্দিন, আপনি দেখবেন শফিউদ্দিন আরো কত কাহিনী করে। ওর তো কোনো অফিসার লাইক কোয়ালিটি নাই, পা ধরে ধরে আসছে। মানে ইউ ক্যানট জাস্ট ইমাজিন কি হচ্ছে। দেখেন, ও আসার পরের দিন থেকে এই ধরনের বলেছে যে আর্মি জনগণের পাশে থাকবে। তোর তো পাশে থাকার দরকার নাই তোমার। ইউ ডোন্ট নিড টু বি বিসাইড আস। তুমি তোমার কাজ করো, হাসিনার গুন্ডামি কাজগুলো তুমি করো না। এন্ড ইউ হ্যাভ স্টার্টেড দ্যাট ফ্রম নেক্সট ডে অনওয়ার্ড। পরের দিন থেকে তুমি শুরু করেছো হাসিনার সাথে হাসিনার যে গুন্ডা আদেশ সেগুলো করছো। এতে হবে কি আমি আপনাকে বলে দিতে পারি, এভরি সোলজার, এভরি অফিসার জেসিওস, তারা প্রচন্ড ক্ষেপে গেছে। এই যে আসার পর যে কথাবার্তাগুলো বললো এবং এই যে মানুষ পিটাচ্ছে, প্রচন্ড ক্ষেপে গেছে। এবং আমি তো মনে করি যে আর্মি মানুষকে এভাবে অপদস্থ করে, যে আর্মি এভাবে মানুষকে ট্রলিং করায়, যে আর্মি মানুষকে এই বিপদের দিনে এরকম কুকুরের মতো ব্যবহার করে, সেই আর্মি আমাদের দরকার নাই আসলে। এবং সাধারণ মানুষেরই প্রতিরোধ করা উচিত। সাধারণ মানুষই তো করবে, এবং সাধারণ আর্মিরাও করবে। আপনি দেখেন 99% আর্মিকে দোষ দিয়েন না। এই শফিউদ্দিনের আজিজের মতো লোককে দিয়ে আপনি চোর বাটপারে সিলিউট করতে করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপনি সাধারণ মানুষের উপর আপনার ক্ষোভ না? আপনি দেখেন এই যে গড়াচ্ছে, আমি হাসিনাকে বলছি, আমি এখন গালি দিতে ইচ্ছা করছে। এই কি টেলিভিশন দেখে না যে এই যে গড়াচ্ছে ওরা? এই যে আপনি লকডাউন দিয়েছেন যাতে করে একজনের সাথে আরেকজনের দূরত্ব থাকে এবং যেন না হয়, কন্টামিনেটেড না হয়। কিন্তু এরা তো দেখতেছি আরো ভাইরাস স্প্রেড করছে, একজনের উপর একজন চলে যাচ্ছে না, দেখছেন না? সবাই একজনের একজন লাগছে। এগুলো এই যে জানোয়ারতন্ত্র,
জানোয়ারতন্ত্র পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে, এটা আপনি নিশ্চিত থাকেন। হাসিনার পরিণতি তার বাবার চেয়েও কঠিন থেকে কঠিনতর হবো। শুধু একটুখানি আমি খুশি হলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে বিএনপি জেনারেল সেক্রেটারি, তিনি গত সপ্তাহে বলেছেন, ইফ আই এম নট রং, মিডিয়াতে দেখেছি, যে বাংলাদেশের গণতন্ত্র আনতে বা পরিবর্তন করতে হলে গণ অভ্যুত্থান ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। এতদিন পরে বুঝেছেন, আপনারা 13 বছর রাজনীতির ফেল করেছেন, এতদিন পরে বুঝেছেন, আলহামদুলিল্লাহ, চলুন ঘটিয়ে ফেলি। শুধু যদি মনে করেন কেউ আটকিয়ে রেখেছে আপনাদের, ফরগেট ইট, ঘটে যাবে। আপনারা না মুখে বলছেন ঠিক আছে যথেষ্ট, বাট আপনাদের লোকরা এবং যারা অত্যাচারিত, এমনকি আওয়ামী লীগের লোক আছে অত্যাচারিত, গণ অভ্যুত্থান ঘটবে। আর আপনি এটা বলার আবার পরের সপ্তাহে বলছেন 5টা দফা দিচ্ছেন সরকারকে। আরে ভাই কিসের সরকার? আপনি এসব দফা টফা দেন যে করোনা ভাইরাসের এটা করো ওটা করো। আরে শি ইজ কিলিং। আপনি শুনেন নাই সংসদে কি বলেছেন? যে সংসদে আপনি নির্লজ্জের মতো 5টা বিএনপির লোক পাঠিয়েছেন। কি বলেছে হাসিনা সংসদে? যে স্কুল কলেজ খুলে দেওয়া হবে সবাইকে ভ্যাকসিন দেওয়ার পরে। ভ্যাকসিন দিতে এখন যে ডিগ্রিতে চলছে বাংলাদেশে, যে কয়েক লক্ষ আসতেছে, কয়েক লক্ষ যায়, 18 কোটি দেশের লোক, সেখানে 25 বছর লাগবে সবার ভ্যাকসিন শেষ হতে। সেখানে 25 বছর স্কুল কলেজ বন্ধ রাখবে কেন? সেতেও নিজেও অশিক্ষিত। ওইটাই এখন ধরেন এই জানোয়ারতন্ত্রে তো সবই সম্ভব। জানোয়ারতন্ত্রে যা হচ্ছে, আপনি জানেন যে গত 6-7 মাস আগে চট্টগ্রামে 12 জন শ্রমিককে হত্যা করা হয়েছিল বেতন ভাতার দাবিতে। তারা যখন মাঠে আন্দোলন করছিল, ছোটখাটো আন্দোলন, এসালম গ্রুপের পাওয়ার প্ল্যান্টে গুলি করে মেরে ফেলছে। এবং আপনি জানেন যে এই কয়েকদিন আগে রূপগঞ্জে 52 জন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যদিও বলা হচ্ছে যে মৃতের সংখ্যা আরো অনেক বেশি কমানো হয়েছে, প্রায় 100-র বেশি, 120-22 জনের মতো দেখানো হচ্ছে, 52 জন। এবং আপনি যদি দেখেন যে এই 52 জনকে হত্যা নিয়ে নারায়ণগঞ্জে একটি বাম ছাত্র সংগঠন একটি প্রটেস্ট করতে চেয়েছিল, একটি মানববন্ধন করতে চেয়েছিল, সেখানে পুলিশের আপনি থাবাটা দেখেন। দেখেন অবস্থাটা। অর্থাৎ এই পরিমাণ মানুষ হত্যার পরে, মানুষের এরকম একটা ঘটনার পরে কোনো প্রতিবাদ করা যাবে না, আপনি মানববন্ধন করতে পারবেন না। কারণটা কি মনে করেন? এগুলো তো পুলিশ না, এগুলো তো প্রেডেটর, এগুলো হলো হাসিনার প্রেডেটর, এগুলো হলো গুন্ডা চোর, আপনার ওই ছাত্রলীগের ক্যাডার। আর আপনি শুনেছেন কিছুদিন আগে দারোগা সহ 6 জনকে পিটিয়েছেন কোন জায়গায়? জনগণরা। এটা কোথায় যেন, মানিকগঞ্জে না কোথায় যেন, দারোগা সহ সব দৌড়, এবং জনগণ পিটিয়েছে তাদেরকে, সব আহত হয়েছে। তা আমি পুলিশ বাহিনীকেও বলছি, আপনারা যারা প্রেডেটরের কাজ করছেন, সবাই না, ওই 1%-এর মতো লোক, এবং শেখ হাসিনার আদেশে এই যে কাজগুলো করছেন, নিজের দেশের লোককে এভাবে মারছেন। আরে ভাই পাকিস্তানিরা কি এইভাবে করেছে? যুদ্ধের কথা বাদ দেন, এর আগে আপনারা এগুলো কি করছেন? তারপরে শফিউদ্দিন যে আর্মিকে পুলিশের মতো, এই যে পুলিশরা মারছে এখন, সেও তাদেরকে বানাচ্ছে। আমি সবাইকে ওয়ার্নিং করছি, পরে বলবেন যে ওয়ার্ন করিনি। শফিউদ্দিন বাড়িতেও থাকতে পারবে না, কিন্তু তুমি কার চিফ? সৈনিকদের চিফ, আর্মির চিফ, তাদেরকে অপদস্থ করছো এবং তাদেরকে দিয়ে জনগণ পিটাচ্ছ, যেটা তারা চায় না, ঘৃণিত করছো। আমি পুলিশের বেঞ্জির কি আর কি বলবো, এটা তো কোনো একটা কি বলবো, আমি বাজে কথা বলতেও চাই না। এগুলো চোর বদমাশ, এগুলোকে সাধারণ পুলিশরাই পিটাবে, আপনি দেখবেন। আর গণঅভ্যুত্থান তো আসছে, তখন তো জনগণের বিচার তো অলরেডি হাসিনার হয়ে গেছে, তারেক সিদ্দিকীর হয়ে গেছে, আজিজের হয়ে গেছে, শফিউদ্দিনেরও হয়ে গেছে। শফিউদ্দিন তো এখন চিফ হয়েছে, সে তো প্রেডিটর ছিল এতদিন, ওদের সাথেই তো ছিল। তো আপনি এই যে পুলিশ যেটা করছে বা আর্মি করছে, ইট ইজ বিয়ন্ড টলারেশন। এটা মানে এটাতে দিস ইজ দ্য ইন্ডিকেশন। অথবা আমি মির্জা ফখরুলকে বলবো, অন্যান্য পলিটিক্যাল যে ফোর্সেস আছেন, আপনারা কসমেটিক বিরোধী দল হবেন না। যারা যারা বসে বসে কথা বলেন,
যে এবং কর্নেল শহীদ, আপনি যদি দেখেন যে এরকম একটি ভয়াবহ অবস্থা যেখানে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে, প্রকৃতি মানুষ মৃত্যুর সঠিক খবরও তো আসছে না, এবং এবং ঢাকা সিভিল সার্জন কিন্তু সরকারি আদেশ দিয়েছে যেন এইসব তথ্য প্রকাশ করা না হয়, জানানো হয়েছে। সো আমরা বলতেই পারি যে যেখানে এসে সরকার যদি 200 দেখায়, মৃতের সংখ্যা কমপক্ষে তার ডাবল বা তার বেশি। আপনি শূন্য দিবেন আর একটা সাথে, মানে দিতেই হবে, উপায় মানে এই সরকারের কোনো কিছুর উপরই তো আস্থা রাখার কোনো মানে যুক্তিসঙ্গত লায়ার জানোয়ার তন্ত্র আপনি বললেন, বিশ্বাস করেন কি করে? ওইটাই তো। এখন ধরেন এই যে এই জায়গাগুলো আপনি দেখেন যে এই জানোয়ার তন্ত্রে দেখেন এই যে 52 জন মানুষ মারা যাওয়ার পরে আরেকটা কিন্তু জঙ্গি নাটক সাজানো হলো। অর্থাৎ কেউ কেউ মনে করেন যে এই যে ফ্যাক্টরিতে যে আগুন, সে আগুনটাও পরিকল্পিত, করোনা থেকে দৃষ্টি আড়াল করার জন্য ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে, ফ্যাক্টরির মানুষকে এখন মেরে ফেলা হলো, এটাকে আড়াল করার জন্য এখন জঙ্গি নাটক সামনে আনা হচ্ছে। কিভাবে দেখেন এই আপনার? আবার দেখেন 2 দিন পর পর 2-1টা মৌলবী নাই, গায়েব, পরে দেখা গেছে মৌলবী বেড়ে আসছে। এগুলো হলো জাস্ট ব্যস্ত রাখা মানুষকে একের পরে। আর কিছু কিছু মৌলবীরা তো এখন পার্ট অফ শেখ হাসিনা। এই নাটকে সবাই, কিছু বিরোধী দলও আছে, বানানো বিরোধী দল, তার মধ্যে নামকে আমি বলতেই হয়, যাই হোক নামটা বলছি না, যে উনি বিরোধী দলের নেতা নিয়ে কথা বলছেন, মাদারাম মাফিয়াকে নিয়ে কথা বলছেন না, আপনারা ওখানে বিরোধিতা দেখাচ্ছেন। আপনারা একটা বিরোধী নাটক করে শেখ হাসিনাকে আরো ক্ষমতায় রাখছেন, যারা এই বিরোধী নাটকগুলো করছেন, ছাত্র আছে এর মধ্যে। অতএব মির্জা ফখরুলকে বলবো, আপনি বলেছেন গণ অভ্যুত্থান, ওদিকে যান, আর বলেন না সরকারকে দাবি দিবেন না, বলেছেন নির্বাচন করবেন না, করবেন না। Let us see what is going to happen. মানে যে আমাদের এখন এমন একটা দুর্ভাগ্য যে আমাদের ছাত্র নেতা, আমাদের সুশীল সমাজের প্রতিনিধি, আমাদের সাংবাদিক সব এখন এই জানোয়ারতন্ত্রের মধ্যে ঢুকে গেছে। ও তো ছাত্রলীগেরই ক্যাডার, ওকে তো তৈরি করেছে শেখ হাসিনা। একটা বিরোধী এরশাদ তো নাই এখন, এরশাদের মতো একটা বিরোধী গ্রুপ তৈরি করছে নেক্সট ইলেকশনটা করানোর জন্য, বুঝতে পারছেন? আমি এসব ফালতু লোকের নাম টাম নিতে চাচ্ছি না। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে এখন আর সময় দেওয়া ঠিক হবে না। তবে সবাই বলছে আপনি কবে ঘোষণা দিবেন, কবে কি? আরে ভাই, ঘোষণা তো হয়েই আছে গণ অভ্যুত্থানে। আপনারা মাঝে মধ্যে অ্যাক্ট করছেন, অ্যাক্ট করেন যখন বুঝবো যে মানসিক ভাবে আপনারা যে গণ অভ্যুত্থান করে ফেলেছেন, এখন এটা ফিজিক্যাল, অর্থাৎ ভৌতিক ট্রান্সমিশন যেটা হবে, যে ট্রান্সফর্ম যেটা করবেন, সেটার জন্য অফকোর্স আমি সময় মতো বলবো। আর সে পরিস্থিতি তো আপনারা তো সহ্য করছেন, আপনাকে আর্মি পিটা দিচ্ছে, আপনি গড়াচ্ছেন, আপনি উঠে কেন আর্মির লাঠিটা নিয়ে নিচ্ছেন না? তখন তো বুঝবো যে গণ অভ্যুত্থান আপনাদের মনের ভিতরে না, বাহ্যিক ভাবে বহিঃপ্রকাশ ঘটেছে, তখন তো ঘোষণা আসবেই। আর তাছাড়া আমাদের যে প্রস্তুতি, সেটা তো হচ্ছেই, কিন্তু গণ অভ্যুত্থান মানে তো প্রত্যেকের পার্টিসিপেশন আসতে হবে। এটাই তো। এখন কর্নেল শহীদ, এই যে মানুষের যে দুরবস্থা, এবং আমি তো মনে করি যে বহু মানুষ করোনায় যত মানুষ মারা যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার চেয়ে অনেক মানুষ ক্ষুধার জ্বালায় প্রতিদিন মানে কষ্ট পাচ্ছে, অসম্ভব রকমের কষ্ট পাচ্ছে। কিন্তু সেই জায়গাটায় কোনো লঙ্গরখানা খুলে বা অর্থাৎ সামহাও মানুষকে খাওয়ানোর একটা ব্যবস্থা করা, মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করা। এবং আমি তো মনে করি যে সমাজের যাদের ন্যূনতম সামর্থ্য আছে, তারা যদি তাদের খাবারটা ভাগ করে খান, বা সরকারও যদি এখানে জানোয়ারতন্ত্রের মধ্যেও যদি তারা যদি লঙ্গরখানা খুলে মানুষের খাওয়ার বিষয়টা নিশ্চিত করেন, কিভাবে দেখেন, কি মনে করেন, কি করা উচিত? আমার চট্টগ্রামের একটা খবর হয়েছে গত সপ্তাহে, যে আর্মির সোলজাররা তাদের খাবারের রেশন থেকে একটুখানি শেয়ার বাঁচিয়ে তারপরে সাধারণ যারা গরিব আশেপাশে ছিল তাদের ভাগ করতে খাইয়েছে। এটাই কিন্তু সাধারণ আর্মিদের চরিত্র। আমার মনে আছে আমি নোয়াখালীতে সে 84-এ যে উড়িচরের ঝড়ের পরে আমি চর ক্লার্কে ছিলাম, ওখানে আমার সোলজাররা, আপনি বিশ্বাস করবেন না, ডেড বডি গাছের থেকে নামিয়েছে, তাদের কাঁধে আমাদের রেশন নিয়ে, আমি তখন সেকেন্ড লেফটেন্যান্ট, আমিও সাথে সাথে গেছি, একদম কোমর পর্যন্ত পানি, ডেড বডি নামানো, কবর দেওয়া, যারা বেঁচে ছিল তাদেরকে আমাদের রেশন খাওয়ানো, সোলজাররা রান্না করে খাইয়েছে মানুষকে। আর সেই সোলজার আজকে জনগণকে মারছে। শফিউদ্দিন and Hasina, time is just nearing. You have made army also gunda.
এই আর্মি মানুষকে এত ভালোবাসে, নিজের অর্ধেক খাবার রান্না করে খাইয়েছে বিভিন্ন জায়গায়। এই সবই তো দেখে থাকবে নিশ্চয়ই। বন্যার সময়, ঝড়, আর গত বন্যায় তো জনগণ যা ক্ষতিগ্রস্ত হয়েছে ওটা কোনো রিপেয়ার রিহেবিলিটেশন কিছুই হয়নি, ওইটার তো সাফারিংস আছেই। আমি চট্টগ্রামের ওটা দেখে যে আমার সেনাবাহিনীর লোকরা, আন্ডার কমান্ডরা, যারা সৈনিক, হাবিলদার এবং জেসিওরা, তারা তাদের খাবার রান্না করে তাদেরই রেশনের থেকে, এক্সট্রা কিছু না, গরিবদেরকে চিরঙে খাইয়েছে। একটা ইনসিডেন্ট আমি একটু খুশি হয়েছে, এবং এটাই চরিত্র আর্মি। শফিউদ্দিন আর শেখ হাসিনার প্রেডিটার আজিজ, তারেক সিদ্দিক তো আর্মি অফিসারই না, ও একটা কি বলবো না। এবং দেখেন, আপনি দেখেন যে লুটপাট এবং যেখানে হেন কোনো সেক্টর নাই যে সেক্টর থেকে তারা থাবা দিচ্ছে না, তারা মানে টাকার গন্ধ শুকছে না। মানে হাসিনার বংশধরেরা এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডারাই, মানে এই যে জানোয়ারতন্ত্র আপনি দেখেন যে এবারের ঈদে তারা 12 কোটি টাকা এবং 10 কেজি চাল করে বরাদ্দ করছে সাধারণ মানুষের জন্য। 12 কোটি টাকা। তো দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যাই 6 থেকে 7 কোটি, এবং নতুন দরিদ্র সহ। তো সেই জায়গায় মুজিব বর্ষে তারা আতশবাজি পোড়ায় 400 কোটি টাকা। তো মানে আমরা কোথায় যাবো? হাসিনার প্রতিদিনের খরচ জানেন তো আপনার গণভবনের? 10 কোটি টাকার বেশি। হ্যাঁ, 10 কোটি টাকা সম্ভবত। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন, একটা গরিব দেশ, আর আপনারা মুখে বলতেছেন খুব বড় লোকের দেশ। মানুষ আত্মহত্যা করছে না কে জানেন তো? জানি। মিডিয়াতে তো আসছে না, মিডিয়া তো দালাল, 5টা কুকুরে বসে আছে মিডিয়াতে। আমাকে অনেকে লিখছে যে আমরা শুনেছিলাম আরেকটা সিনেমা আসবে, তো ওই চ্যানেলটার নামটা বলছি না, ওরা কি টাকা খেয়ে ফেলছে? আমি তখন তাকে লিখেছি যে ভাই, আত্মনির্ভরশীল হন। বাংলাদেশের সাংবাদিকরা যদি কিছু না বলে, আপনারা আগে যেমন ঠিক আছে, শেখ মুজিবের আমলে যত অত্যাচার হয়েছে আমরা বেশি জানতে পারিনি, এত মিডিয়া ছিল না। এখন গ্রামে প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন। মানে কি জানেন? এক একটা স্মার্টফোন মানে মেশিন গানের চেয়েও পাওয়ারফুল। এবং আমরা কেন বিদেশি কোন সংস্থা, কোন বিবিসি বা কোন বিদেশি মিডিয়া কি বললো ওইটার জন্য চেয়ে থাকবেন কেন? বাংলাদেশের মিডিয়া যদি না বলে, আজকে 18 কোটি লোক নিজেরাই তো মিডিয়া। তবে কর্নেল শহীদ, আমরা মনে করি যে সাধারণ মানুষের যেসব যোগাযোগ আমার সঙ্গে হয়, আপনার সঙ্গে হয়, তাতে বোঝাই যায় যে মানুষের মধ্যে একটি পরিবর্তন আসছে। এবং আমি আজকের এই অনুষ্ঠান থেকে বলবো যে আমরা বেশ কিছু নতুন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছি সাধারণ মানুষকে আরো বেশি সম্পৃক্ত করার জন্য। এবং আপনারা চাইলে আমাদেরকে আপনাদের ভিডিও ক্লিপ করে আপনাদের বক্তব্য পাঠাতে পারেন, আমরা সেগুলো প্রচার করব। পাশাপাশি আরো কিছু নতুন ঘোষণা আজকালের মধ্যে আপনারা জানবেন, যেখানে আমরা চাই যে আপনাদের আরো সম্পৃক্ততা, আপনাদের আরো অংশগ্রহণ। কারণ জনগণের সম্পৃক্ততা এবং অংশগ্রহণই আসলে স্বৈরাচারের বিরুদ্ধে। দেশটা জনগণের দলিল তৈরি হয়নি আজ পর্যন্ত সংবিধান। আজকাল আমাদের অনেক আতেলরা বলতে শুরু করেছে সংবিধান পরিবর্তন দরকার, যেটা আমরা শুরু করেছি আরো 1 বছর আগে, 3 বছর আগে। তো আমি যেটা বলছি, জনগণের দেশ, জনগণের মালিক হওয়ার জন্য আপনাদেরকে বেরোয় আসতে হবে। এখন আপনারা যদি লাইক দিতে আর যদি কি বলে শেয়ার করতে যদি ভয় পায়, তাইলে মানে আন্দোলনটা হবে কি করে? এটা হচ্ছে কথা আর কি। তবে আমি মনে করি যে এই পার্সেন্টেজটা খুব কম, এগুলা সব কেটে যাবে। কর্নেল শহীদ, আজকে আমরা অনেকদিন পরে একটু আবারও সূচনা করলাম আলোচনার। আশা করি আমরা আবারও খুব সহজেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। আমরা আবারও সহজেই আপনার সঙ্গে অন্য বিষয় নিয়ে আলোচনায় আসবো। লাস্টলি শুধু আমি বলবো, কোন বিদেশি সংবাদ মাধ্যম, কোন দেশি সংবাদ মাধ্যমের উপর নির্ভরশীল হবেন না। আপনারা নিজেরাই এক একজন সংবাদ মাধ্যম নিজেরাই সৃষ্টি করেন। এবং গণ অভ্যুত্থান মানসিকভাবে হয়ে গেছে, শুধু ফিজিক্যাল অর্থাৎ ভৌতিকভাবে যেটা, ইট ইজ এ ম্যাটার অফ সেকেন্ডস, এনি টাইম হতে পারে। 100 ভাগ লোক অলরেডি গণ অভ্যুত্থান করে ফেলেছে। হাসিনার পতন চায় 100 ভাগ লোক, তো গণ অভ্যুত্থান তো হয়ে গেছে। দেশে বিদেশে হাসিনাকে এখন প্রেডেটর বলছে। প্রেডেটর মানে জানোয়ার, আর মাদার মাফিয়া বলা হয়েছে। তো হয়ে গেছে, এখন শুধু ফিজিক্যাল, এবং সেটা হয়ে যাবে অতি শীঘ্রই, যে হয়ে যাবে। এবং এই খুব সহজেই এই জানোয়ারতন্ত্রের অবসান ঘটবে কর্নেল শহীদ, আমরা সেই রাখতেই পারি।